ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। ওই সমস্ত মুজরিমিন যারা অপরাধী যারা হবে তারা বলবে হায় হায় আমাদের জন্য দুর্ভোগ, এই কেমন কিতাব, এই কেমন আমলনামা যার মধ্যে লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট বড় থেকে বড় সব তো এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। যেই গুনাহটা রাতের আধারে করলাম দুনিয়ার কোনো মানুষ দেখলো না, সেই গুনাহটাও দেখি এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এটা কেমন কিতাব, কেমন কিতাব আমাদের সামনে দেয়া হয়েছে। আল্লাহ পাক ডেকে বলবেন বান্দারে তুমি এই কিতাবকে কি অমান্য করতে চাও? আল্লাহ কে লিখলো এই কিতাব, লেখকটা কিরা লিখলো এমন কিতাব যা একটাও বাদ দেয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আমলনামা সাক্ষী হিসাবে তার সামনে পেশ করবেন। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামাকে সংরক্ষণ করেছেন, কে লিখেছেন তাকেও সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেন বান্দা তুমি দুনিয়াতে যা কিছু করো সব বিষয়ে খেয়াল রাখেন। দুইজন সম্মানিত ফেরেশতা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার দুই কাঁধের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত অপরাধীরা, এই সমস্ত মুজরিমিনরা তারা বলবে আল্লাহ দুনিয়াতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কানের ভিতরে ফেরেশতা ছিল, জিন্দেগিতে তো কখনো দেখা হলো না, এটা কেমন কথা হলো? ফেরেশতা থাকলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অথচ জীবনেও তো দেখতে পারলাম না। তার মানে হলো এই কিরামান কাতিবিনকে তারা অস্বীকার করতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর সাক্ষী তাদের সামনে পেশ করেন। আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির জবান খুলে দিবেন, মাটির ভিতরে যা কিছু লুকাইতে ছিল এই মাটি সব কিছু সেদিন বলে দেবে। বলেন তো দুনিয়ার মানুষেরা গুনাহ যখন করে মাটি ছাড়া না আকাশে, মাটিতে যেই গুনাহগুলো করেছে, যে অপরাধগুলো করেছে, প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা গুনাহ কিয়ামতের ময়দানে সব এই মাটি বলে দেবে, সব কিছু বলে দেবে। বান্দা তখন তিন নম্বর সাক্ষীকে অস্বীকার করতে থাকবে আর বলবে আল্লাহ কি আশ্চর্য বিষয়, মাটি আজকে কথা বলে, দুনিয়াতে তো কখনো মাটি কথা বলতে দেখলাম না। আল্লাহ পাক ডেকে বলবেন বান্দা তুমি এইটাও অস্বীকার করতে চাও? চার নম্বর সাক্ষী যেটা দিবেন বান্দা অস্বীকার করতে পারবে না, অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক ডেকে বলেন সেই দিন এই মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। যে মুখ দিয়ে দুনিয়াতে কত মানুষকে গালি দিয়েছে, আলেম ওলামাদেরকে মন্দ কথা বলেছে, যেই মুখ দিয়ে এতক্ষণ পর্যন্ত সকল সাক্ষীগুলোকে উপেক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুখের উপরে মোহর মেরে দেবেন। আল্লাহ পাক বলেন তখন আমি ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের এই দুই হাতের জবান খুলে দেব। এই দুই হাত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব কিছু বলবে। এই দুই হাত বলবে আল্লাহ তোমার বান্দা আমি হাত দ্বারা এই 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 অপরাধ করেছি, এই এই অপরাধ করেছে, সব কিছু বলে দেবে। মুখের উপরে মোহর মারা থাকবে, কোনো কিছু বলতে পারবে না। এরপরে পার জবান আল্লাহ পাক খুলে দেবেন। আল্লাহ পাক বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পা বলবে আল্লাহ
হাত যে কথাগুলো বলতে সব সঠিক, কারণ হাত যেখানে ছিল আমি পাও তো সেখানেই ছিলাম। তোমার বান্দা এই অপরাধ করেছে। বলেন তো সেদিন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার কৃতকর্মের সাক্ষী দিয়ে দেয়, সেদিন আমার কি আর কোনো উপায় থাকবে না? আমার প্রিয় ভাইরা, এই জন্য ওই যুবতী মেয়েটা বলছে, ও মা, দুনিয়ার কেউ দেখেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেন। আল্লাহ যদি দেখেন, আল্লাহর কাছে কি হিসাব দেব আমরা? হযরতে ওমর কিন্তু সবকিছু শুনতেছেন। আরে একজন মূর্খ যুবতীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কত ভয় আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, যে রাতের আধারেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুধের মধ্যে পানি দেয় না। সুবহানাল্লাহ। হযরতে ওমর চলে আসলেন। হযরতে ওমর পরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দিকে নিজের পুত্রবধূ করার জন্য প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি ওই বান্দার সাথে থাকি যে আমি আল্লাহকে ভয় করে এবং নেক কাজ যারা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থেকে যাই। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও নিশ্চয় মানুষদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্য থেকে সবচাইতে বেশি ভয় করে আমাকে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিনের উলামায়ে কেরাম যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করেন, আর যারা আল্লাহ পাককে ভয় করেন তাদের সঙ্গে থাকবেন কে? রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক ডেকে বলেন, নিশ্চয় যারা অদৃশ্যভাবে আমি আল্লাহকে জীবনে তারা কখনো দেখে নাই, আমাকে না দেখার পরেও অদৃশ্যভাবে যারা আমাকে বিশ্বাস করেছে, যারা আমার প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব, তাদেরকে বড় পুরস্কারে আমি তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে না দেখে ঈমান এনেছে, যারা আল্লাহকে না দেখে ভয় করে, জিন্দেগিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই। আমাদের নবীজি বলেছেন আল্লাহ একজন রয়েছেন, কুরআনুল কারীমের মধ্যে হাদিসের মধ্যে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একজন রয়েছেন। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন এবং আমাদেরকে বড় পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, সেই দিন যেদিন তোমরা মৃত্যুবরণ করার পর আল্লাহর কাছে ফিরে যাবে, সেদিন সকলকে তার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। সে দুনিয়াতে যা কিছু করেছে সেই পাওনা পরিপূর্ণভাবে তাকে দেওয়া হবে। কারোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচার করবেন না, জুলুম করবেন না। দুনিয়াতে যে যতটুকু কিছু করেছে সব আল্লাহ রাব্বুল আলামিন
তাকে প্রতিদান হিসাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য অনেক জায়গায় বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ যদি কোনো বান্দা ভালো কাজ করে, সেই যারা পরিমাণ ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সামনে আমলনামা হিসাবে দেখাবেন। আবার যারা পরিমাণ যদি কোনো বান্দা খারাপ কাজ করে, যদি গুনাহ করে, ওই যারা পরিমাণ খারাপ কাজ গুনার কাজ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেটাও তুলে ধরবেন, বাদ দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? সেই আল্লাহকে ভয় করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়া। শয়তান তার বন্ধুদের ভয় তোমাদেরকে দেখায়। শয়তানের কিছু বন্ধু মার্কা মানুষ দুনিয়াতে আছে না নাই? যারা শয়তানের বন্ধু, শয়তানের সাথে শয়তানের কাজকর্ম যারা দুনিয়াতে করে বেড়ায়, এই শয়তানের বন্ধুদের ভয় তোমাদেরকে শয়তান দেয়, এদেরকে ভয় করো না। আল্লাহ পাক ডেকে বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তাদেরকে ভয় করো না, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভয় করো যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, যদি তুমি মুমিন হও। মুমিনরা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। বলেন ভয় করে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যদি কেউ নিজের পবিত্রকে যদি হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা সুখের জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় যাদের হৃদয়ের ভিতরে থাকার কারণে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ পাক বলছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে বাসস্থান হিসাবে তাদেরকে মহা সুখের জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু একটা জান্নাত নয়, আল্লাহ তাআলা এক্সট্রা আরো আরেকটা জান্নাত দিয়ে তাদেরকে ধন্য করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলে দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন হাসরের ময়দানে হিসাব দেয়াকে ভয় করে নিজেকে গুনার কাজ থেকে বিরত রাখে, আল্লাহ পাক বললেন, ওয়া জান্নাতান। আল্লাহ তাদেরকে একটি জান্নাত নয়, দুইটি জান্নাত দিয়ে তাদেরকে ধন্য করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য ভয় করতে হবে কাকে বলেন? দুনিয়ার কোনো মানুষ দেখে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি দেখেন না? বলেন দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে সমাসীন হলেন, আপনারা জানেন হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, ওই খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে দুনিয়ার মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে এতই ভয় করেছে। শুধু মানুষগুলি নয়, পশু পাখিগুলো পর্যন্ত এত ভয় করেছে। কিতাবের মধ্যে লিখেছে, একই পুকুরে একই ঘাটে বাঘ এবং কুকুর, বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পান করেছে, বাঘ ছাগলের দিকে কোনো আক্রমণ করে নাই। ঠিকই না? আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তো এমন ছিলেন, মানুষ যখন ঘুমিয়ে যেত হযরত ওমর তখন তার এলাকার মানুষদেরকে দেখাশোনা করার জন্য রাত্রিবেলায় বেরিয়ে যেতেন।
ঠিক কিনা বলেন? একদিন হযরত ওমর ঘুরতেছেন, দেখতেছেন তার এলাকা, ঘুরতে 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 গভীর রাত একটা বাড়ির সামনে চলে গিয়েছেন। দেখেন বাড়ির ভিতরে কথোপকথন হচ্ছে, মা এবং মেয়ের মধ্যে কথা হচ্ছে। মা মেয়েকে ডেকে বলে, মা গো, আজকে তুমি তো বকরির দুধগুলো দহন করেছো কিনা? হ্যাঁ, দুধ দহন করেছি, কিন্তু মা একটু দুধ তো কম হয়েছে। মা ডেকে বলে, বাবা কি বলো তুমি? যদি দুধ কম হয়ে যায়, সকালবেলা যখন আমরা যাদেরকে দুধ দিই তাদেরকে দুধ যদি দিতে যায়, তাহলে সবাইকে যেই পরিমাণ দুধ আমরা দিতে চাই সেই পরিমাণ দুধ তো দেওয়া হবে না, কয়েকজনকে তো বাদ পড়ে যাবে, বড় সমস্যায় ফেলে দিলে তুমি কি করবো এখন? এক পর্যায়ে মা ডেকে বলে, ঠিক আছে, বুদ্ধি একটা পেয়েছি, কোনো সমস্যা নাই, কাস্টমারগুলোকে যাতে সমানভাবে দুধ দিয়ে ঠেকিয়ে রাখতে পারি, এই জন্য আগামীকালের জন্য যতটুকু দুধ প্রয়োজন আর যতটুকু কম রয়েছে এই দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে দাও। নাউজুবিল্লাহ। কিন্তু যুবতী মেয়েটা বলছে, মা তুমি কি বলছো? এটা তো কখনো সম্ভব হতে পারে না। তুমি কি জানো না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘোষণা করেছে দুধের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। এটা কি তুমি শোনো নাই? যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু খবর হয়ে যাবে। মা ডেকে বলে, ও মেয়ে, হযরত ওমর সে কি আমাদের ঘরের কাছে এসে দেখতেছে যে আমাদের এই দুধের মধ্যে পানি মিশানো দেখে ফেলবে আর আমাদের জন্য বিচার কার্য করবে, সে কি আমাদের ঘরের কাছে চলে এসেছে নাকি? যুবতী ডেকে বলে, ও মা, হয়তো ওমর আমাদেরকে দেখেন না, কিন্তু ওমরের রব আর আমাদের রব যিনি আহকামুল হাকিমিন, তিনি কি আমাদেরকে দেখেন না? সুবহানাল্লাহ বলবেন। তিনিও কি আমাদেরকে দেখেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেন। আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটি গুনার জন্য আল্লাহ পাক দেখার পরেও কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি গুনার জন্য 4 ক্যাটাগরির সাক্ষী আমাদের সামনে পেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় ক্যাটাগরির সাক্ষ্য? আমার যুবক ভাইরা অনেক সময় মনে করে জানালা দরজা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে মোবাইল নিয়ে নগ্নপানা, বিভিন্ন রকমের খারাপ কাজ, যুবতীদের সাথে কথা বলা, প্রেমালাপ করা, চ্যাটিং করা, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, আমার মনে হয় সে মাপ পেয়ে গেল না। দুনিয়ার কোনো মানুষ না দেখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও আল্লাহ কিয়ামতের দিন 4টি করে সাক্ষী প্রত্যেকটি গুনার জন্য আল্লাহ পেশ করবেন। আর রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াকুল্লা ইনসান, প্রত্যেকটি মানুষের এই গলার কাছে আল্লাহ তাআলা একটা অদৃশ্য মেমোরি কার্ড মতন রেখেছেন। দুনিয়াতে বান্দা যা কিছু করবে সব রেকর্ড হয়ে যাবে, সব কিছু ভিডিও হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেদিন এটাকে বের করবেন আল্লাহ তাআলা, বের করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিতে সেদিন একটা আমলনামা তৈরি করে দেবেন বান্দার সামনে। পুরো আমলনামা হয়ে যাবে। আমলনামা বান্দার সামনে দেওয়ার পর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার কিতাব পড়ো,
আর তুমি বলো তুমি জান্নাতি নাকি জাহান্নামী, তুমি আজকে নিজেই বলতে পারবা। তুমি তোমার কিতাব পড়ো, দুনিয়াতে যা কিছু করেছো সবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। মুজরিমিন যারা হবে, অপরাধী যারা হবে, কাফের যারা হবে, মুশরিক যারা হবে, তারা এই আমলনামা পেয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। আর তারা কি বলবে দেখেন, তারা এই আমলনামাকে উপেক্ষা করতে থাকবে, আমলনামাকে বিশ্বাস করবে না। দুনিয়াতে যেমন আল্লাহ রব্বুল আলামিনকে উপেক্ষা করে চলেছে, আল্লাহর বিধানকে অমান্য করে চলেছে, সেদিনও আল্লাহ রব্বুল আলামিনের এই সাক্ষ্যগুলোকে অমান্য করবে না। আউযুবিল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন সেটাও বললেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। ওই সমস্ত মুজরিমিন যারা, অপরাধী যারা হবে, তারা বলবে হায় হায় আমাদের জন্য দুর্ভোগ, এই কেমন কিতাব, এই কেমন আমলনামা যার মধ্যে লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব তো এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। যেই গুনাহটা রাতের আধারে করলাম, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, সেই গুনাহটাও দেখি এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এটা কেমন কিতাব, কেমন কিতাব আমাদের সামনে দেয়া হয়েছে। আল্লাহ পাক ডেকে বলবেন, বান্দারে তুমি এই কিতাবকে কি অমান্য করতে চাও? আল্লাহ কে লিখলো এই কিতাব, লেখকটা কিরা লিখলো এমন কিতাব যা একটাও বাদ দেয়া নাই। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে আমলনামা সাক্ষী হিসাবে তার সামনে পেশ করবেন। দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিন এই আমলনামাকে সংরক্ষণ করেছেন, কে লিখেছেন তাকেও সামনে আল্লাহ রব্বুল আলামিন পেশ করবেন। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেন, বান্দা তুমি দুনিয়াতে যা কিছু করো সব বিষয়ে খেয়াল রাখেন। দুইজন সম্মানিত ফেরেশতা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার দুই কাঁধের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সেট করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত অপরাধীরা, এই সমস্ত মুজরিমিনরা তারা বলবে, আল্লাহ দুনিয়াতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কানের ভিতরে ফেরেশতা ছিল, জিন্দেগিতে তো কখনো দেখা হলো না, এটা কেমন কথা হলো? ফেরেশতা থাকলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অথচ জীবনেও তো দেখতে পারলাম না। তার মানে হলো এই কিরামান কাতিবিনকে তারা অস্বীকার করতে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বর সাক্ষী তাদের সামনে পেশ করেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন আল্লাহ রব্বুল আলামিন এই মাটির জবান খুলে দিবেন, মাটির ভিতরে যা কিছু লুকাইতে ছিল এই মাটি সব কিছু সেদিন বলে দেবে। বলেন তো, দুনিয়ার মানুষেরা গুনাহ যখন করে মাটি ছাড়া না আকাশে, মাটিতে যেই গুনাহগুলো করেছে, যে অপরাধগুলো করেছে, প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা গুনাহ কিয়ামতের ময়দানে সব এই মাটি বলে দেবে, সব কিছু বলে দেবে। বান্দা তখন তিন নম্বর সাক্ষীকে অস্বীকার করতে থাকবে আর বলবে, আল্লাহ কি আশ্চর্য বিষয়, মাটি আজকে কথা বলে, দুনিয়াতে তো কখনো মাটি কথা বলতে দেখলাম না। আল্লাহ পাক ডেকে বলবেন, বান্দা তুমি এইটাও অস্বীকার করতে চাও? চার নম্বর সাক্ষী যেটা দিবেন বান্দার অস্বীকার করতে পারবে না, অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক ডেকে বলেন, সেই দিন এই মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে, যে মুখ দিয়ে দুনিয়াতে কত মানুষকে গালি দিয়েছে, আলেম ওলামাদেরকে মন্দ কথা বলেছে,
যেই মুখ দিয়ে এতক্ষণ পর্যন্ত সকল সাক্ষীগুলোকে উপেক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এই মুখের উপরে মোহর মেরে দেবেন। আল্লাহ পাক বলেন, তখন আমি ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের এই দুই হাতের জবান খুলে দেব। এই দুই হাত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব কিছু বলবে। এই দুই হাত বলবে, আল্লাহ তোমার বান্দা আমি হাত দ্বারা এই 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 অপরাধ করেছি, এই এই অপরাধ করেছে, সব কিছু বলে দেবে। মুখের ওপরে মোহর মারা থাকবে, কোনো কিছু বলতে পারবে না। এরপরে পার জবান আল্লাহ পাক খুলে দেবেন। আল্লাহ পাক বলেন, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পা বলবে, আল্লাহ হাত যে কথাগুলো বলছে সব সঠিক, কারণ হাত যেখানে ছিল আমি পা তো সেখানেই ছিলাম। তোমার বান্দা এই 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 অপরাধ করেছে। বলেন তো সেদিন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার কৃতকর্মের সাক্ষী দিয়ে দেয়, সেদিন আমার কি আর কোনো উপায় থাকবে না? আমার প্রিয় ভাইরা, এই জন্য ওই যুবতী মেয়েটা বলছে, ও মা, দুনিয়ার কেউ দেখেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেন। আল্লাহ যদি দেখেন, আল্লাহর কাছে কি হিসাব দেব আমরা? হযরতে ওমর কিন্তু সবকিছু শুনতেছেন। আহারে, একজন মূর্খ যুবতীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কত ভয় আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, যে রাতের আধারেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুধের মধ্যে পানি দেয় না। সুবহানাল্লাহ। হযরতে ওমর চলে আসলেন। হযরতে ওমর পরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দিকে নিজের পুত্রবধূ করার জন্য প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়। কথা বলেন ঠিক কি না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুত্রবধূ, যখন তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর, সম্পদ দেখে পুত্রবধূ বানালেন, হ্যাঁ, শিক্ষিত দেখে বানালেন। চেহারা দেখেছেন? দেখেন নাই তো, তিনি তো বাইরে ছিলেন, রাতের আধারে শুধু কথা শুনেছেন। কথার মধ্যে আল্লাহর ভয় খুঁজে পাবার কারণে সেই মেয়েকে নিজের পুত্র বধূ হিসাবে চয়েস করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভয় করতে হবে কাকে? হযরতে ওমরের আরেকটা কথা না বললে নাই। তিনি একদিন সফর করছেন, সফর করতে করতে মরুভূমি এলাকার মধ্যে চলে গিয়েছেন। খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ। পানি এমন কোনো জায়গায় পেলেন না। এক পর্যায়ে তিনি পিপাসা লেগে গিয়েছে, খুঁজতেছেন কোথায় খাওয়ার জন্য কোনো পানি পাওয়া যায় কিনা, খাবার পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে গেলেন, দেখলেন উটের রাখাল, ছাগলের রাখাল বকরিগুলো চড়াচ্ছেন, এমন একজন রাখালের কাছে চলে গেলেন। রাখাল কিন্তু হযরতে ওমরকে চিনেন না, যে তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। হযরতে ওমর যে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ও রাখাল, আমার কাছে খাদ্য ফুরিয়ে গিয়েছে, পানি পর্যন্ত নাই। তুমি তোমার এই ছাগলগুলোর ভিতর থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও, যেই মূল্য হবে আমি সেই মূল্য তোমাকে পরিশোধ করে দিব। রাখাল বলছে, কে আপনি? আপনাকে চিনি না, অপরিচিত মানুষ আপনি। এই ছাগলগুলো কেমনে আপনার কাছে বিক্রি করব? এই ছাগলগুলোর মালিক তো আমি না। হযরতে ওমর বললেন, তুমি না, তাতে কি হয়েছে? তুমি এই ছাগলটা বিক্রি করে যদি আমার কাছে দাও, তাহলে পারে তোমার বড্ড লাভ হবে, আমারও লাভ হবে। কি লাভ হবে? এই ছাগলটা যদি তুমি বিক্রি করে দাও তাহলে তোমার কিছু টাকা হবে। যদি তোমার মালিক বলে এই ছাগলটা নাই কেন, তুমি বলবা মরুভূমির এলাকার মধ্যে ছাগল চড়াচ্ছিলাম, হয়তো এই একটা ছাগল কোনো বাঘে ধরে খেয়ে নিয়েছে। তাহলে টাকাটা তোমার হয়ে গেল। 2 নম্বর আমার লাভ হলো, আমি এই পিপাসিত অবস্থায় এই ছাগলটা পেলে তার দুধ দহন করে পিপাসা মিটাতে পারবো, ক্ষুধা নিবারণ হবে। তোমারও লাভ, আমারও লাভ। আমার প্রিয় ভাইরা, কিন্তু একজন রাখাল, তার মধ্যে আত্মার মধ্যে হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভয় ঢুকিয়ে দিয়েছেন শোনেন। রাখাল ডেকে বলছেন, কে আপনি? আপনাকে তো আমি চিনি না। আমি আমার মালিককে নাই বললাম, ও মালিক, একটা ছাগল বকরিটা হয়তো বাঘে খেয়ে নিয়েছে,
আমার মালিককে নাই বুঝাতে পারবো, কিন্তু আমার আরেকজন মালিক রয়েছে, সেই মালিককে কেমনে বুঝাবো? সেই মালিক তো বুঝবেন না, তিনি তো সব দেখেন, দুনিয়ার মালিক তিনি দেখেন না বলে তিনি নাই বুঝে যাবেন, কিন্তু আমার আরেকজন মালিক রয়েছে, যে মালিক সব কিছু দেখেন, সব কিছু শোনেন। সুবহানাল্লাহ বলেন। যিনি আস্তে বললেও শোনেন, যিনি জোরে বললেও শোনেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা মা ইয়াখফা, যিনি আস্তের কথাও শুনতে পারেন, জোরে কথাও শুনতে পারেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে আমি কি বলবো? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আহারে একটা রাখালের ভিতরে কতটা আল্লাহর ভয় আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর ভয় যাদের হৃদয়ের ভিতরে ঢুকে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে দেন। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। ছোট্ট থেকে ছোট্ট একটা আমলও ছাড়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেনই তো ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার কারণই হলো ইবাদত করা। আল্লাহ পাক ডেকে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে দুইটি মাখলুকাতকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করলেন। তারা হলো, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। এই দুই জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, ঠিক কিনা? অথচ আশ্চর্যের বিষয় হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের এমন মাখলুকাত রয়েছেন, শুধু একজন মাখলুকাত নয়, যত মাখলুকাত রয়েছে তাদেরকে আল্লাহ ইবাদতের জন্য পাঠান নাই, কিন্তু তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত করে, তারা আল্লাহ পাকের ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কুরআনুল কারীমের মধ্যে বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে এমন কোন মাখলুকাত নাই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ে না। এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে এই আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলামিন সবার আগে আগে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষেরা, আরো আশ্চর্য হবেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য উম্মতের চাইতে এই আখিরি জামানার উম্মতদেরকে এমন ছোট্ট ছোট্ট আমল দিয়েছেন যে বান্দা ছোট্ট আমল করবে, আমলগুলো ছোট করবে, কিন্তু সওয়াব হবে অনেক বেশি। আখিরি জামানার উম্মতেরা হায়াতের জিন্দেগি পাবে একেবারেই অল্প, কিন্তু অন্যান্য উম্মতেরা হায়াতের জিন্দেগি তো অনেক পেয়েছে। কোনো উম্মতেরা 900 বছর বেঁচেছে, কোনো নবীর উম্মতেরা 1600 বছর পর্যন্ত হায়াতের জিন্দেগি পেয়েছে। তাদের আমলের সাথে কম্পেয়ার করে কেমনে এই আখিরি জামানার উম্মতরা আগে আগে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কিছু আমল দিয়েছেন, ছোট্ট ছোট্ট আমলের দ্বারা বান্দা সওয়াব অনেক বেশি পেয়ে যাবে, আর আখিরাতের ময়দানে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে একটা কথা বললে বুঝবেন। আল্লাহর নবী একসময় আলোচনা করতেছেন, এই আলোচনা করার অবস্থায় তিনি দেখতে পেলেন একজন মহিলা সাহাবী পর্দার অন্তরাল থেকে নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজের জন্য আপনার কাছে আমি এসেছি। কিসের জন্য? মহিলা সাহাবী, তুমি আমার কাছে এসেছো। মহিলা সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করতে চাই, এই জন্য আপনার কাছে এসেছি। নবীজি আবার বললেন, তুমি বিয়ে করবে, তা আমি কি করব? তো মহিলা যুবতী সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি আমার জন্য একটা পাত্র ঠিক করে দেন। আপনি পাত্র ঠিক করে দেবেন আর আমি বিয়েতে বসবো। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, ও মহিলা সাহাবী, তোমার জন্য পাত্র ঠিক করব, তো তুমি কেমন পাত্র নিবা বলো? ঘটককে যদি বলা হয় আমার ছেলের জন্য একটা মেয়ে দেখবেন, বলে না কেমন মেয়ে নেবেন, বলে কি না? নবীজি আমার বললেন, কেমন ছেলে তুমি নিতে চাও বলো, কোন ক্যাটাগরির ছেলে তুমি নিতে চাও বলো? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার মানুষ সাধারণত দুইটা জিনিস দেখে বিবাহ কাজ করে। এক নম্বর চেহারা দেখে, দুই নম্বর তার সম্পদ দেখে। আমাকে চুয়াডাঙ্গায় তো তাই দেখে, আপনাকে এলাকায় কি তাই না? এক নম্বর কি দেখে? চেহারা। দুই নম্বর সম্পদ। ন্যাংরা খোঁড়া কালো ছেলের সাথে কেউ মেয়ের বিয়ে দিতে চায় না। আবার সম্পদ নাই, চাকরি নাই, বাকরি নাই, টোটো কোম্পানির ম্যানেজার, ঘুরে বেড়ায় শুধু, এর সাথেও মেয়ে কেউ বিয়ে দিতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু কোনোদিন খোঁজ নিল না ছেলেটা নামাজ পড়ে কিনা, এটার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। তবে এত খুশি হওয়ার কোনো কারণ নাই। ও সরলপুরের মুসলমান যুবতী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা শর্ত আমার নাই, তবে আমার নিজের ব্যক্তিগত তিনটা শর্ত আছে। কয়টা বলেন? তিনটা শর্ত আছে। তিনটা শর্ত মেনটেন করে যেই যুবক আমার সাথে বিয়ে করতে পারবে, তার সম্পদের দরকার নাই, তার চেহারা সুন্দরের দরকার নাই। এই তিনটা শর্ত যদি মানতে পারে, তিনটা আমল যদি করতে পারে, আমি তার সাথে বিয়েতে বসবো। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবীরে, তোমার তিনটা শর্ত কি বলো দেখি, তোমার জন্য কোনো ছেলে পাই কিনা। মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেই যুবক বিয়ে করবে, এক নম্বর শর্ত হলো সারা রাত সারা বছর নফল ইবাদতের দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় জমা করতে হবে। একদিন না সারা বছর? এক রাত নাকি সারা রাত? সারা রাত সারা বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় জমা করতে হবে। দুই নম্বর শর্ত হলো সারা বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় জমা করতে হবে। সহজ না কঠিন? সারা বছর একদিন নয়, সারা বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় জমা করতে হবে। তিন নম্বর কাজ হলো প্রতিদিন মিনিমাম এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব তার আমলনামায় জমা করতে হবে। কঠিন না সহজ? যারা কোরআন ঠিক রকম ভালো মতো পড়তে পারে না, কোনো রকম পড়তে পারে, হাফেজ না, এর সামনে যদি কোরআন দেওয়া যায়, এক পারা পড়তে 1 ঘন্টা পার হয়ে যাবে। কোরআনুল কারীম 30 পারা, তাহলে 30 ঘন্টা, রাত দিন তো 24 ঘন্টা। কথা হয় না? কি কঠিন অবস্থা। তিনটা শর্ত দিয়ে দিলেন। ওগো নবীজি, তিনটা শর্ত যদি কেউ মেনে আমারে বিয়ে করে, ওর চেহারার কোনো প্রয়োজন নাই, সম্পদের কোনো প্রয়োজন নাই। নবীজি আবার সাহাবীরা বসে আছেন। নবীজি বললেন, ও সাহাবীরা রে, একজন মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, তিনটা শর্ত দিয়েছে, সম্পদ না থাকলেও চলবে, চেহারা না থাকলেও চলবে, তোমরা কি কেউ রাজি আছো? সাহাবায়ে কেরামরা এই কঠিন শর্ত শুনে সবাই মাথা নিচু করে দিলেন। কিন্তু একজন সাহাবী ওই শেষের দিকে বসা আছে, চেহারা বালা না, কালো কালো, একেবারে কালো, সম্পদ বলতে কিচ্ছু নাই। উনি দাঁড়িয়ে পড়লেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন মনের মধ্যে চাই যে বিয়ে করব, কিন্তু কেউ আমার মেয়ে দেয় না। মেয়ে না দেওয়ার কারণ হলো দুটা। এক নম্বর, চেহারাটা আমার ভালো না। দুই নম্বর, আমার কোনো সম্পদই নাই। তবে এই তিনটা শর্ত মেনে যদি ওই মেয়েটা আমার সাথে বিয়ে করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার ডেকে বলছেন, সাহাবীরা, তুমি বিয়ের নেশা মাথায় তুলে কি মানছো নাকি সঠিকভাবে বুঝেই তারপরে মেনে নিচ্ছ? বলো, তুমি কি তিনটা শর্ত মানতে পারবে তো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নেই, এই তিনটা শর্ত আমি সুন্দরভাবে মেনেই বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। সুবহানাল্লাহ। নবীজি আমার মহিলা সাহাবীকে ডেকে বললেন, ও মহিলা সাহাবী, তোমাকে বিয়ের জন্য একজন পাত্র পেয়েছে, কিন্তু তার চেহারা ভালো না, সম্পদ বলতে কিছু নাই, তবে তোমার তিনটা শর্ত মেনে বিয়ে করতে রাজি হয়েছে। এখন বলো তুমি কি করবা? মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগেই বলে দিয়েছি, কোনো সমস্যা নেই, তিনটা শর্ত মেনে যদি বিয়ে করতে পারে, এই মুহূর্তেই আপনি আমাদের বিয়ে পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিয়ে পড়িয়ে দিলেন। সংসার জীবন চলতেছে, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। সংসার জীবন চলতেছে, এবার মেয়েটা দেখে যে আমার স্বামী তিনটা শর্ত মেনে চলছে কিনা। ওর অন্য কোনো দিকে লক্ষ্য নাই, শুধু স্বামীর আপনার আমলের দিকে লক্ষ্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দেখে প্রতিদিন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার কথা, কিন্তু স্বামী এশা নামাজ পড়ে যা পায় একটু খায় অথবা না খায়, রাত্রিবেলায় নাক ডেকে ঘুমিয়ে পড়ে, আবার ফজরের নামাজ পড়ার জন্য চলে যায় মসজিদে। তাহলে প্রথম শর্ত মেনেছে নাকি? কথা কয় না, মেনেছে নাকি?
না, প্রথম শর্ত মানলেন না। এরপরে 2 নম্বর শর্ত ছিল সারা বছর নফল রোজা রেখে আমল নামায় সওয়াব জমা করতে হবে। যুবতী মহিলাটা দেখে না, আমার স্বামী তো রোজা রাখে না, দিনের বেলা সমানে খায়, তার মানে 2 নম্বর শর্ত মানতেছে না। আবার এক খতম কোরআন পড়তে হলে পারে তো কত সময় লাগে, না স্বামী সেমন কোরআন পড়তেও বসছে না, তার মানে 3 নম্বর শর্ত মানতেছে না। যুবতী চিন্তা করল, নতুন নতুন বিয়ে হয়েছে, দেখি তুই একদিন যাক পরিবর্তন হয় কিনা। 1 দিন 2 দিন করতে করতে সপ্তাহ পেরিয়ে গেল, না স্বামীর আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই। 7 দিন পরে স্বামীকে ডেকে বলে, ও প্রিয়তম স্বামী, এদিকে একটু আসেন, আমার কথা শোনেন। আপনি না আমাকে বিয়ে করেছেন 3টা শর্ত মেনে, কিন্তু আল্লাহর রাস্তে 3টা শর্তের একটা শর্ত তো আপনি মানছেন না, তাহলে বিয়ে করতে গেলেন কেন? আমি তো আপনার চেহারা দেখে বিয়ে করিনি, আমি তো আপনার সম্পদ দেখে বিয়ে করিনি, আমি তো 3টা শর্ত দিয়েছিলাম। আশ্চর্যের ব্যাপার হলো, স্বামী বলে আশ্চর্য কথা, স্বামী ডেকে মানে, ও বিবি রে, কি বলছো তুমি? তোমার 3টা শর্ত তো আমি বিয়ের থেকে প্রতিনিয়ত মেনেই চলেছি। সুবহানাল্লাহ। স্ত্রী ডেকে মানে, স্বামীরা তুমি বলছো মানো, আমি বলছি মানি না, কারণ আমি যেটা চোখে দেখছি সেটা বিশ্বাস করব নাকি তোমার কথা বিশ্বাস করব? আমি দেখি রাতের বেলা তুমি ঘুমিয়ে যাও, দিনের বেলা আমার রান্না করা খাবারিতে তুমি খাও, আবার কোরআন পড়তেও দেখি না। পরের জমিনে কাজের জন্য দিনের বেলা বেরিয়ে যাও, রাত্রে ঘুমাও, কখন কোরআন পড়ো আমি তো নিজে চোখে দেখছি। বলেন তো স্বামী কত বড় বুজুর্গ, স্ত্রী ভালো জানে না? হ্যাঁ, বড় বড় হুজুর, আমাকে কত মানুষ হুজুর হুজুর করে ডাকে, কিন্তু বউ হুজুর করে ডাকে না, ঠিকই না? ম্যাজিস্ট্রেট, বড় অফিসার, হ্যাঁ, স্যার করতে 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 মানুষরা মুখে থুতু বের করে দেয়, কিন্তু বউ কিন্তু স্যার বলে ডাকে না, ঠিক কিনা বলেন? তার মানে হলো স্বামী যে কত বড় বুজুর্গ, কত বড় সম্মানী, সে ভালো না খারাপ সবচাইতে জানে কে বলেন তো? তার বিবি ভালো জানে। বিবি ডেকে বলছে, ও স্বামী রে, আমি আপনার সাথে তর্ক করব না, কারণ স্বামীর সাথে স্ত্রী তর্ক করবে এটা ইসলামের শরীয়ত কখনো সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন? আমার এমনও মা বোন আছে দেখবেন স্বামীর মুখের ওপরে কথা বলে কি বলে না? বিবি ডেকে বলে, স্বামী রে, তোমার সাথে আমি তর্ক করব না, বিতর্ক করব না। যেই নবী 3টা শর্ত মেনে নিজে বিয়ে পড়িয়ে দিয়েছিলেন, সেই নবীর দরবারে তোমার নামে বিচার দিব। চলো আগামীকাল নবী যেই বিচার করবে সেই বিচার মাথা পেতে নেব আমি। নবী যদি বলে সংসার করো তো সংসার করব, নবী যদি বলে সংসার করা লাগবে না, শর্ত মানছে না, তাহলে আমি সংসার কিন্তু করব না। ওই যুবকটা ডেকে বলে, ঠিক আছে আগামীকাল নবীর কাছে যাব, তুমি বিচার দিও। তার জন্য কোনো ভয়ই নাই। চলে গেলেন নবীজির দরবারে। পরের দিন মহিলা সাহাবী পর্দার অন্তরাল থেকে ডেকে বলছেন, নবীজি গো, 1 সপ্তাহ পূর্বে আপনি আমাদের বিয়ে দিয়েছেন, 3টা শর্ত আপনার কি মনে আছে? হ্যাঁ মনে আছে। মনে থাকবে না কেন? তুমি যে অদ্ভুত শর্ত দিয়েছিলে আমার তো বড্ডই মনে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী 3টা শর্তের মধ্যে আল্লাহর রাস্তায় একটা শর্ত মানে না। নবীজি আমার ডেকে বললেন, সাহাবীরে, তুমি শর্ত মানো না তো বিয়ে করতে গেলে কেন? বলো। সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বলছে শর্ত মানি না? আমি তো 3টা শর্ত পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন, তোমার স্ত্রী বলে তুমি মানো না, তুমি বলছো তুমি মানো, তাহলে কার কথা বিশ্বাস করব? তোমাদের কথার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা বলো, সাক্ষী পেশ করো, তাহলে বিচার সহজ হবে। মহিলাকে ডেকে বলল, তোমার কথার পক্ষে কোনো সাক্ষী আছে? কয় না, নাই। যুবককে ডেকে বলছে, ও যুবক, তোমার কি কোনো সাক্ষী আছে? কয় আমারও তো নাই। তাহলে বিচার করব কেমনে? মহিলা সাহাবী খুব চালাক মানুষ, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু খুঁটে পাই টু হিসাব নিয়ে নেন, গত রাত্রি কোন আমল করে আপনার সাহাবী রাত কাটিয়েছে, কি ঘুমাইছে, একটু হিসাব নেন। কারণ সাহাবাই কেরামরা কখনো মিথ্যা কথা বলে না, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা,
আল্লাহ নবী বললেন, সাহাবীরে গত রাত্রে তুমি কোন কোন আমল করে রাত্রি কাটিয়েছো সেই হিসাব আমারে দাও, তাহলে বুঝতে পারবো তুমি কি করেছো কি করো নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ আমি, সারাদিন পরে জমিনে অত্যন্ত খাটি খাটনা করি, কাজকর্ম করি, এরপরে ঈশা নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর যতটুকু রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন খাওয়া দাওয়া করি, এরপরে আর কিছু করি না। এরপরে ঘুমিয়ে যাই এই নিয়তে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ফজরের নামাজ আমি আবার জামাতের সাথে আদায় করব। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, সাহাবীরে তাহলে তোমার বিবির কথাই তো ঠিক। তোমার বিবি শর্ত দিয়েছিল সারা বছর রাত্রে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সব আমল নামায় জমা করতে হবে। তুমি নিজে মুখেই বললে ঈশার নামাজ পড়ে খেয়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও, আবার ফজরের নামাজের সময় মসজিদে যেয়ে নামাজ আদায় করো। যুবক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আরেকটু বলতে দেন, আমার কথা তো এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, আপনি না বলেছেন হাদিস শরীফের মধ্যে, মান সাল্লাল ইশা, যে ব্যক্তি ঈশা নামাজ পড়ে ফি জামাতিন, জামাতের সাথে, ফাকান্নামা কামা নিসফুল লাইল, সে যেন অর্ধেক রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার সওয়াব পেয়ে গেল। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি হাদিস বলেছেন, আমার মুখস্থ রয়েছে, যে ব্যক্তি ঈশা নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, নবীজি আপনি বলেছেন অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈশার নামাজ আদায় করি। ওগো নবীজি, আপনি আরো বলেছেন, ওমান সাল্লাস সুবহা, যে ব্যক্তি ফজরের নামাজ ফি জামাতিন, জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার যেই সওয়াব, সেই সওয়াব অর্জন করে আমলনামায় লিখে নিল। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, আমার স্ত্রী শর্ত দিয়েছিল প্রতিদিন সারা বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল আপনার নামাজ আদায় করার সব আমল নামায় জমা করতে হবে। কিভাবে করতে হবে এটা তো আমাকে শর্ত দেয় নাই। আমি প্রতিদিন ঈশার নামাজ জামাতের সাথে আদায় করি, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি। এবার আপনি ফতোয়া দেন, আমার আমল নামায় সারা বছর রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব লেখা হয় কিনা? সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার মিসকে হাসি দিলেন আর বললেন, সাহাবীরে তুমি বড্ড চালাক, আমরা তো বুঝতে পারি নাই, তুমি এই জন্য মেনে নিয়েছো শর্তগুলো, তুমি আমল করবা কম আর সওয়াব নিবা বেশি। সুবহানাল্লাহ। ঠিক আছে, এইটা না তুমি পার পেয়ে গেলে। 2 নম্বর, সারা বছর যে তোমার রোজা রাখার কথা, এইটা তুমি কেমনে, তুমি তো রাখো না রোজা, কি করো, রাখো নাকি বলো? না ইয়া রাসূলুল্লাহ, আমি পরের জমিনে কাজ করতে যাই, এমনিতে আরব ভূমিতে হলো উত্তপ্ত মরুভূমি, সেখানে থাকে প্রচণ্ড গরম, কেমনে আমি রোজা রাখবো? রোজা তো রাখতে পারি নাই, গতকালও রাখি নাই, আজকেও তো রাখি নাই। ও সাহাবী, তাহলে তো তুমি দ্বিতীয় শর্ত মানো নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু বলতে দেন, আমার বলা শেষ হয় নাই, দেখি তুমি এবার আবার কি বলে পার পেতে পারো, এমন তো কোনো কিছু দেখছি না যে তুমি পার পেয়ে যাবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের 30টা ফরজ রোজা রাখলো, সুম্মা তাবাউ সিত্তান মিন শাওয়াল, এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখলো। কয়টি রোজা বলেন? 6টি রোজা রাখলো। কানা কাসিয়ামিদ দাহরি, আপনি নবী বলেছেন সারা বছর নফল রোজার সওয়াব তার আমলনামায় লিখে দেয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, গত বছর আমি রমজানের 30টা রোজা রেখেছি, শাওয়াল মাসের 6টি রোজা রেখেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর আবার রমজানের রোজা রাখবো, শাওয়াল মাসের 6টি রোজা রাখবো। আমার স্ত্রী তো শর্ত দিয়েছিল সারা বছর নফল রোজার সব আমলনামায় জমা করতে হবে, কেমনে করতে হবে শর্ত দেয় নাই। নবীজি আপনি ফতোয়া দেন, আমার আমলনামায় সারা বছর নফল রোজার সওয়াব হয় কিনা? নবীজি আমার এবারও মিসকে হাসলেন, বললেন, সাহাবী তুমি বড্ড চালাক, আমল করবা কম আর সওয়াব নিবা বেশি। সুবহানাল্লাহ।
এবার মহিলা সাহাবী ভিতর থেকে বলে, ঠিক আছে, দুইটা না মেনে নিলাম, কিন্তু তুমি তো বলেছ রাত্রেবেলা ঘুমাও, দিনের বেলা পরের মানুষের কাজের জন্য বেরিয়ে যাও, তাহলে কোরআন পড়ো কখন? কোরআন তো পড়ো না, এইটা তো তুমি ধরা খেয়ে গেলা। সাহাবী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস শরীফের মধ্যে বলেছিলেন, আমার বড্ড মনে আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবীজি, আপনি বলেছেন যে কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস তেলাওয়াত করবে, তা'দিলু সুলুসাল কুরআন, তা'দিলু সুলুসাল কুরআন। সেজন্য কুরআনুল কারীমের 1/3 অংশ পড়ার সওয়াব তার আমলনামায় পেয়ে গেল। কুরআনুল কারীম হলো 30 পারা, 1/3 অংশ মানে হলো 3 ভাগের 1 ভাগ, 10 পারা পড়ার সওয়াব সে আমলনামায় পেয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি কাজ করি, কাজের মধ্যে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস শুধু 3 বার নয়, এর চাইতেও বেশি পড়ি। এখন আপনি 3 বারও যদি ধরেন, আপনি ফতোয়া দেন, আপনার হাদিস মোতাবেক আমার আমলনামায় 1 খতমের সওয়াব লেখা হয় কিনা? সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, নবীজি আমার এবারও মিসকিয়াত বললেন, সাহাবীরা, তোমার মতো এত বড় চালাক সাহাবী আমি দেখি নাই। অন্যান্য সাহাবীদেরকে বিয়ের প্রস্তাব দিলাম, সুন্দরী মেয়েকে, কিন্তু তারা মাথাটা নিচু করলো, বুঝতে পারলো না। কিন্তু তুমি যে এত বড় বড্ড চালাক, তুমি যে এই মনে মনে এই ফোন দিয়ে এঁটেছ, আমরা তো বুঝতে পারি নাই। তুমি যে এই কাজ করেছো, ও সাহাবী, তোমার প্রতি আমিও খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এতক্ষণ পর্যন্ত মহিলা সাহাবী নিজের স্বামীর ব্যাপারে তার রাসূলের কাছে বিচার দিয়েছিল। এখন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিচার তুলে নিলাম, কারণ হলো আমার স্বামী এমন একজন স্বামীকে আমি পেয়েছি যে দুনিয়ার কোনো চালাক নয়, এ হলো আখিরাতের সওয়াব কামায়ের চালাকের একজন স্বামী পেয়েছি। এই স্বামীর সাথে আমি সারা জীবন সংসার করতে চাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য ইবাদত বন্দেগী করতে হবে, ভয় করতে হবে কাকে বলেন? আমার মা বোনরা আছে তো? আমার মা বোনদের একটা কথা বলি, আমি শেষ করে দেব। ও মা বোনরা, একটু লক্ষ্য করেন, আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে কত মহিলাদের আপনার জান্নাতের মধ্যে জান্নাতি রমণীদের সর্দার হবে হযরতে ফাতেমা, ঠিক কিনা বলেন? এই জান্নাতি রমণীদের সর্দার হযরতে ফাতেমা আল্লাহকে কতটা ভয় করেছে দেখেন। যেদিন তিনি ইন্তেকাল করবেন, রমজান মাসে রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। লক্ষ্য করে শুনুন, কেউ নড়াচড়া করবেন না। আমার মা বোনেরা, কথা গল্পগুজব বাদ দিয়ে একটু মনটা কান দিয়ে শুনুন, মনটা লাগিয়ে একটু কথাটা শুনুন। দেখেন, যদি কথাটা শুনতে পারেন, হৃদয় যদি নরম হয়, চোখে পানি এমনিতে চলে আসবে। দেখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, 3 দিনের জ্বর, 3 দিনের জ্বর অবস্থায়ও তিনি কিন্তু রোজা রেখেছেন। আর আমরা মুসলমান, সামনে রমজান মাস আসবে, দেখবেন সারা বছর খায় দায় ফুর্তি করে, রমজান মাস আসলেই কিছু মানুষের গ্যাস্ট্রিক বেড়ে যায়। কথা কয় না? কিছু মানুষের গ্যাস্ট্রিক, এই রোগ সে রোগ, চাচা রোজা রাখেননি আর বাঁচিনি গো, গ্যাসের জ্বালায় পড়ে গেল, এরকম আছে না? নাই। কিন্তু হযরতে ফাতেমা 3 দিন জ্বর, তারপর রোজা ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, 3 দিনের বেলায়, রাত্রিবেলায় তিনি ঘুমিয়ে পড়েছেন, এশা নামাজ পড়ে এরপরে সাহারি খাওয়ার জন্য উঠবেন। রাত্রিবেলায় তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহর নবী তখন তো দুনিয়াতে নাই, মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে ফাতেমার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হযরতে ফাতেমা দেখে আল্লাহর নবী তার ঘরের মধ্যে এসেছে, রাতের বেলায় অন্ধকারে কি যেন খুঁজতেছে, কি যেন খোঁজে। ফাতেমা ডেকে বলে, আব্বাজান, আপনি কি কোনো কিছু খুঁজতেছেন নাকি বলেন? স্বপ্নের মধ্যে কথোপকথন হচ্ছে। আল্লাহর নবী ডেকে বলে, ফাতেমা রে, আমি তো তোমাকেই খুঁজতেছি। আব্বাজান, কি হয়েছে বলেন, আমাকে কেন খোঁজেন? আল্লাহর নবী বলে, ও ফাতেমা, আজকে 3 দিন তোমার জ্বর এসেছে, তারপর তুমি রোজা রেখেছো, তবে একটা খবর দেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি রে ফাতেমা। আজকে তুমি আলীর সাথে সাহারি করবে রোজা রাখার জন্য, কিন্তু ইফতারটা আলীর সাথে করা হবে না রে ফাতেমা। ইফতারটা আমি নবীর সাথে জান্নাতের দস্তরখানায় একসাথে করতে হবে।
তার মানে ফাতেমা বুঝতে পেরেছেন আমার আব্বার সাথে ইফতারি করা মানে আর বেঁচে থাকবে নাকি বলেন? না, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, ইফতার যদি করতে হয় তাও তাকে মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, তাছাড়া তো পারবে না। স্বপ্ন ভেঙে গেল। বলেন তো আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি যারা, তারা কি আমাদের মতো স্বপ্ন দেখে নাকি বলেন? আমরা তো অনেক স্বপ্ন দেখি যেগুলো বাস্তবের সাথে কোনো মিল নাই। আর রাত্রিবেলায় দেখা যায় যে অনেক বাচ্চারা উড়ে বেড়ায়, ঠিক কিনা বলেন? উড়ে বেড়ায়। এই যে গল্পের মধ্যে শুনেছিলাম, একজন তার হাঁসের গোশত আর রুটি খাওয়া বড় শখ, বড় শখ, হাঁসের গোশত আর রুটি খাবে, কিন্তু গরিব মানুষ খাইতে পারে না। তো একদিন শীতের রাত্রে ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে দেখছে বহু কাঙ্ক্ষিত সে হাঁসের গোশত আর রুটির সামনে চলে এসেছে। কোনো কথাবার্তা না বলে রুটি আর গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সকালবেলা উঠে দেখে শীতের রাত্রে গায়ের ওপর যে কম্বল ছিল ছিঁড়ে তানা বানা করে ফেলেছে। এরকম স্বপ্নের ভিতরে অনেক সময় হয় কি না? এই স্বপ্নের সাথে আমাদের বাস্তবের কোনো মিল থাকে না, কিন্তু নবী রাজার স্বপ্ন দেখে, আল্লাহর ওলি রাজার স্বপ্ন দেখে, সেই স্বপ্নের মধ্যে কোনো ভেজাল থাকে না, ঠিক কিনা বলে? আর নবীকে যে স্বপ্ন দেখে, নবীর যে রূপ আকৃতি শয়তান কিন্তু ধারণ করতে পারে না, এটা সত্য। তো ফাতেমা স্বপ্ন ভেঙে গেছে, তিনি তো বুঝতেছেন আজকে আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই স্বপ্নের কথা যদি আলীকে বলি তাহলে আমার স্বামী সাহারি করবেন না, কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন আমার জন্য। তো বললেন না, উঠলেন, তাহাজ্জুদে নামাজ আদায় করেছেন, সাহারি খেয়েছেন একসাথে, দুজন সাহারি খেলেন। হযরতে আলী চলে গেলেন মসজিদে ফজরে নামাজের জন্য, আর ফাতেমা জায়নামাজ পড়ে ফজরে নামাজ আদায় করলেন। আমার প্রিয় ভাইরা, হযরতে আলী ফজরের নামাজ আদায় করে এবার বাড়িতে চলে এসেছেন। যেহেতু ফাতেমা অসুস্থ, জ্বর, তারপরও রোজা রেখেছেন। বাড়িতে এসে দেখেন যেই ফজরের নামাজ, যেই জায়নামাজের ওপরে ফাতেমা পড়েছিল, জায়নামাজটা পাড়া আছে কিন্তু ফাতেমা নাই। হযরতে আলী আশ্চর্য হয়ে গেলেন, আমার ফাতেমা আমার ঘরে যতদিন পর্যন্ত এসেছে, বিয়ে করার পরে ততদিন পর্যন্ত ফাতেমা তো ফজরের নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় না করে কখনো এই মুসল্লা জায়নামাজ থেকে ওঠে না। এখন অনেকে মনে করে ইশরাকের নামাজ কি খাতে হয় না মারতে হয়? কথা বলেন ঠিক কি না? আমাদের অনেক স্ত্রীরা তো ফজরের নামাজই পড়ে না, তো ইশরাকের নামাজ কি সেটা তো জানেই না, ঠিক কি না বলেন? আমার প্রিয় ভাইরা, হযরতে আলী চিন্তা করেন, হারেন আমার ফাতেমা জিন্দেগিতে তো ফজরে নামাজ পড়ার পরে যায় নামাজের ওপরে বসে থাকে, সূর্য উঠে গেলে পারে এরপরে ইশরাকে নামাজ আদায় করে তারপরে অন্যান্য কাজের মধ্যে চলে যায়। আজকে তো 3 দিনের জ্বর, অসুস্থ, আজকে আবার কোথায় গেল? আজকে তো না যাওয়ারই কথা। তিনি খুঁজতে খুঁজতে দেখলেন রান্নাঘরের ভিতরে হযরতে ফাতেমাকে পেয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, হযরতে আলী যে দেখে ফাতেমার সামনে দেখতেছেন অনেকগুলো আটা খামিরা তৈরি করেছে রুটি বানানোর জন্য। আটাগুলো সেনেছেন, খামিরা করেছেন রুটি বানানোর জন্য। আবার হযরতে হাসান হুসাইনের যতগুলো পোশাক ছিল বাড়িতে, যতগুলো পুরাতন পোশাক ছিল যেগুলো অপরিষ্কার অবস্থায় ছিল, সেইগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখেছেন পরিষ্কার করার জন্য। হযরতে আলী ডেকে বলেন, ফাতেমা রে, জিন্দেগিতে তোমাকে দেখি নাই ফজরের নামাজ পড়ে, ইশরাকের নামাজ না পড়ে তুমি বের হয়েছ। আবার আজকে তুমি অসুস্থ, এই অসুস্থ অবস্থায় তুমি আবার আজকে কিভাবে এতগুলো রুটি খামিরা বানিয়েছ? রুটিগুলো বানালে তো আমরা 3-4 দিন খেয়েও শেষ করতে পারবো না, এত রুটি অসুস্থ অবস্থায় বানানোর কি দরকার? 2 নম্বর, এতগুলো জামা কাপড় কেন তুমি ভিজিয়ে দিয়েছ পরিষ্কার করার জন্য? তোমার শরীর তো অসুস্থ। ফাতেমা এই কথা শুনি আর থাকতে পারেন না, হাউমাউ করে কেঁদে দিয়েছেন, কান্না করে আর কান্না। হযরত আলী ডেকে বলে, বিবি রে, কেন তুমি কান্না করো? আমি তো তোমাকে কোনো বকাও দিই নাই, মারিও নাই, তোমার ভালোর জন্যই না আমি কথাটা বললাম, তুমি কেন কান্না করো বলো? ফাতেমা বলতে চায় না, শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না। এক পর্যায়ে হযরত আলী যখন জবরদস্তি করেছে, কেন কান্না করো বলতে হবে তোমাকে। হযরত ফাতেমা তখন রাতের স্বপ্ন বললেন, আমার আব্বাজান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরার ভিতরে এসেছিলেন, রাত্রিবেলায় নবীজি আমার স্বপ্ন দেখিয়েছেন তুমি আলীর সাথে সাহারি করবা, কিন্তু ফাতেমা রে, ইফতারটা আর দুনিয়াতে হবে না, ইফতারটা আমি বিশ্ব নবীর সাথে জান্নাতের খাবার দ্বারা তুমি করবা। সুবহানাল্লাহ, লা ইলাহা। আমার প্রিয় বাবাজিরা, হযরতে ফাতেমা বললেন,
আমার আব্বা এসেছিল, আমাকে বলে গিয়েছেন ইফতারি আমার আব্বার সাথে রাসূলুল্লাহর সাথে হবে। হযরতে আলী তো বুঝতে পেরেছেন হযরতে ফাতেমার খাবটা, ফাতেমার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সত্য স্বপ্ন দেখানো হয়েছে। হযরতে আলী এবার আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, ফাতেমার গলা জড়িয়ে ধরে ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিলেন। কান্না করতেছে আর বলছে, ফাতেমা রে তুমি যদি চলে যাও বলো আমি কেমনে থাকবো রে ফাতেমা। বলেন তো এমন স্ত্রী, যে স্ত্রী জিন্দগিতে স্বামীকে কোনো কষ্ট দেয়নি, কোনো মনোকষ্ট দেয়নি, সারা জীবন ভালোবেসেই গিয়েছে, ভালোবাসা দিয়েই গিয়েছে, এই স্ত্রীর মরার কথা শুনলে পারে স্বামীর মনের মধ্যে ব্যথা লাগবে কি লাগবে না? হযরত আলী ফাতেমার গলা জড়ায় ধরে কান্না করে, ও ফাতেমা তুমি যদি চলে যাও বলো আমি কেমনে থাকবো। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, তুমিও যদি চলে যাও কেমনে আমি থাকবো বলো। আর ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা হাসান আর হুসাইন কাকে থাকবে, কোথায় থাকবে, কারে মা বলে ডাকবে, আমি কি করে ওদেরকে মানুষ করবো রে ফাতেমা, তুমি যদি চলে যাও আমার অবস্থা কি হবে। এবার ফাতেমাও কান্না করে, হযরত আলীও কান্না করে, দুইজনের কান্না শুনে ওদিকে হাসান আর হুসাইন খেলা করতেছিল, দৌড়ে এসে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। এবার মাকে ডেকে বলে, মা কোনো কথা নাই, বার্তা নাই, তুমি কান্না করো কেন, কিসের জন্য কান্না করো রে মা। ফাতেমা কোনো কথা বলেন না, দৌড়ে চলে যায় তার বাবার কাছে, আলীর কাছে, ডেকে বলে, আব্বা জান আপনিও কান্না করেন, মাও কান্না করে, কিসের জন্য কান্না করেন আগে একটু বলে যান মা। মাও বলে, না তুমিও কি বলবো না গো আব্বা। হযরত আলীও বলতে পারেন না, কি বলবেন, নিজেই তো কেঁদে ফেলেছেন, সহ্য করতে পারতেছেন না, কান্না করে আর কান্না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, ও হাসান হুসাইন রে আমাদেরকে ডিস্টার্ব করিস না, কোনো কথাও জিজ্ঞেস করিস না, যা চলে যা তোর নানার কাছে, তার মানে নানার কবর জিয়ারত করে আয়, নানার কাছে চলে যা। কিতাবের মধ্যে লিখে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হবার পরেও হাসান আর হুসাইন নবীকে এত মহব্বত করত, নবী আমার তার নাতি হাসান হুসাইনকে এত মহব্বত করতেন যে মৃত্যুবরণ করার পরেও হযরত হাসান আর হুসাইন নবীজির কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। হাসান আর হুসাইন নবীকে কবরের ভিতর থেকে আল্লাহর নবী হাসান আর হুসাইনের সালামের জবাব দিতেন, হাসান আর হুসাইনের সাথে গল্প পর্যন্ত করতেন। সুবহানাল্লাহ। এই কথা দুনিয়ার কোনো মানুষ শুনতে পেত না, শুধু হাসান আর হুসাইন আর আল্লাহর নবী গল্প করতেন, কথোপকথন করতেন। এবার ফাতেমা ডেকে বলে, হাসান রে ও হুসাইন যা তা তোর নানার কাছে চলে যা, নানার সাথে দেখা করে আয়। হাসান আর হুসাইন দৌড়ে চলে গেছেন নানার কবরের পাশে, নানাকে সালাম দিয়েছেন, আল্লাহর নবী সালামের জবাব দিয়েছেন। নবীজি ডেকে বলে, হাসান রে ও হুসাইন এই মুহূর্তে তুমি আমার কাছে কিসের জন্য এসেছো রে হাসান। হুসাইন ডেকে বলে, নানা গো আমার আব্বাও কান্না করে, মাও কান্না করে, জিজ্ঞেস করলাম কান্নার কারণ কি, কেউ বলে না। ওগো নবীজি নানা যান আপনি কি জানেন কিসের জন্য আমার মা কান্না করে, কিসের জন্য আমার বাবা কান্না করে, আপনি কি জানেন নাকি? যদি জানেন গোপন করেন না, আমার একটু বলে দেন। নবীজি আমার মনে হাসান হুসাইন আমার কাছে এসে সময় নষ্ট করার দরকার নাই, দৌড়ে তোমরা দুই ভাই চলে যাও তোমার মায়ের কাছে, তোমার মাকে সারা জিন্দগির জন্য আজকের দিনটা ভালো করে দেখে নাও। আজকের দিনের পর তুমি তোমার মা বাবাকে আর তোমার মাকে আর কখনো দেখতে পাবে না। হাসান কান্না শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছে আমার মা আমাদেরকে এতিম বানায় আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কোনো কথা বললেন না। হাসান আর হুসাইন দুই ভাই দৌড় শুরু করেছেন, বাড়িতে চলে গেছে। বাড়িতে যেয়ে বলে, মা তুমি আমাদেরকে গোপন করেছ, তোমাদের গোপন কথা নানা জান সব প্রকাশ করে দিয়েছে রে মা, তুমি নাকি আমাদেরকে ছেড়ে চলে যাবে। ও মা তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও বলো গো মা আমরা কার কাছে থাকবো, কি আমাদেরকে খাবার বানায়া দেবে, কি আমাদেরকে গোসল করায়া দেবে রে মা, কি আমাদেরকে রাত্রিবেলায় মাথায় হাত দিয়ে ঘুম পাড়ায়া দেবে মা, কার কাছে যাব, কাকে মা
বলে ডাকবো। হযরত ফাতেমাও কান্দে, হাসান হোসেন কান্দে, হযরত আলীও কান্না করে, কান্নার রোল যেন পড়ে গেল। এরপরে মায়ের জন্য মহব্বত ভালোবাসা সন্তানের কম না বেশি বলেন? মা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, আল্লাহ তার হৃদয়ের ভিতরে সন্তানের মহব্বত এত দিয়েছেন, নিজে না খেয়েও সন্তানকে খেয়ে নিজে তৃপ্তি পায়, ঠিক কি না? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা বলেন? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা এমন একটা জিনিস, মা যদি দুনিয়া থেকে চলে যায় আমার প্রিয় ভাইরা, বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, মার বাবার মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? যাদের মা চলে গেছেন, যাদের বাবা চলে গেছেন, শুধু তারাই বুঝতে পারে মা বাবা থাকলে পারে সন্তানের কতটা বল থাকে, আর মা বাবা দুনিয়া থেকে চলে গেলে পারে ওই সন্তানের কতটা বল হারিয়ে যায়, ঠিক কিনা? এই জন্য যাদের মা চলে গেছে, মায়ের জন্য দোয়া করতে হবে, মায়ের জন্য দান ও সদকা করতে হবে, ঠিক কিনা? মায়ের জন্য, বাবার জন্য যদি দান ও সদকা করতে পারেন, তাহলে মা কবরে শুয়ে শুয়ে সেই সদকার সওয়াব পাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন যদি কবরের ভিতরে কোনো আযাব দিয়ে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন তার আযাবগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, কথার মধ্যে কথা মনে এসে গেল, 5 মিনিটে কথাটা বলে আমি ওই ঘটনাটা শেষ করে দেব। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার প্রিয় ভাইরা, এই ছোট্ট একটা কথা বলে আমি ওই ঘটনা শেষ করে দোয়া করে দেব। আমার প্রিয় ভাইরা, বাবার জন্য, মায়ের জন্য যে দান করলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব যে টাটকা নগদে মাফ করে দেন, তার একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। একজন বড় মস্ত বড় একজন আল্লাহর ওলি রাত্রেবেলায় স্বপ্ন দেখছেন, একজন কবরবাসী তার সাথে কথোপকথন হচ্ছে। কবরবাসীকে ডেকে সালাম দিলেন, কবরবাসী সালামের জবাব দিলেন। আল্লাহর ওলি ডেকে মানে, কবরবাসী রে, তুমি কি অবস্থায় রয়েছো বলো, তোমার খবর কি, হালত তোমার বলো। কবরবাসী ডেকে বলে, হুজুর আমি বড় আযাবের মধ্যে রয়েছি হুজুর, কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে হুজুর, আপনি কি আমার জন্য একটু উপকার করতে পারেন কি না? কি উপকার তোমার জন্য করব বলো। হুজুর, দুনিয়াতে আমার আপন বলতে আমার একটা মেয়ে ছাড়া আর কেউ নাই, আপনি যদি আমার মেয়েকে যে বলতেন, আমার মেয়ে যদি আমার জন্য একটু দান করে দিত, সদকা করে দিত, আমার জন্য যদি 2 হাত তুলে একটু দোয়া করে দিত, হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, তোমার বাড়ি কোথায়, কি নাম তোমার, তোমার মেয়ের নাম কি বলো, ঠিকানা বলে দাও, আগামীকাল আমি একটু চেষ্টা করে দেখব। সকল ঠিকানা বলে দিলেন। আল্লাহর ওলি সকালবেলা সেই ঠিকানা মোতাবেক গ্রামে চলে গেলেন। গ্রামের মানুষদেরকে ডেকে বলছেন, ও গ্রামের লোকেরা, তোমাদের গ্রাম থেকে কিছুদিন পূর্বে কি একটা এই নামের লোক মারা গেছে? কয় হ্যাঁ গেছে। তার কি একটা মেয়ে আছে? কয় হ্যাঁ আছে। এই মেয়েটার সাথে আমার একটু প্রয়োজন, একটু কথা বলবো। লোকেরা বলল, হুজুর আপনার আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ, আলেম মানুষ, আপনি ওই মেয়ের সাথে কি করবেন? আমার একটু দরকার রয়েছে, পার্সোনালি কথা। হুজুর আপনি জানেন না, ওই মেয়েটা তো এলাকার মধ্যে নাম করা নষ্টা বেশ্যামেহী মহিলা, নাউজুবিল্লাহ বলেন। ওই বেশ্যা মহিলার সাথে আপনি কি দেখা করবেন? হুজুর বললেন, আমার একটু দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে, তোমরা দয়া করে একটু বলে দাও। লোকেরা বলল, হুজুর এই সময় যদি আপনি তাকে পেতে চান, এই গ্রামের শেষ প্রান্তে একটা পুকুর রয়েছে, এই পুকুরের ভিতরে ওই মেয়েটা এই সময় গোসলের জন্য যায়, আপনি একটু খুঁজে দেখতে পারেন সেখানে পাওয়া যায় কিনা। আল্লাহর ওলি খুঁজতে খুঁজতে চলে গেলেন গ্রাম শেষে একটা পুকুরের কাছে, যে দেখেন হাঁটু পানির মধ্যে নেমে একজন যুবতী গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহর ওলি পেছন থেকে সালাম দিলেন, দিকে বললেন, মা, ও মা, তোমার আব্বা কি কিছুদিন পূর্বে মারা গেছে? তোমার আব্বার নাম কি? এইটা বলা, হ্যাঁ এইটা মারা গেছে কিছুদিন আগে। তোমার আব্বার সাথে গত রাত্রে আমার স্বপ্নের
মধ্যে সাক্ষাৎ হয়ে গেল, তোমার আব্বা বড় কবরের মধ্যে আযাবের মধ্যে রয়েছে, ও মা তোমার আব্বা বলেছে তুমি যেন তোমার বাবার জন্য একটু দান ও সদকা করে দাও, তুমি যেন তোমার বাবার জন্য দুহাত তুলে একটু দোয়া করো। বলেন তো মা বাবার জন্য দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তো কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর মা মরে গেছে, তোর বাবা মরে গেছে, আমি তো শিখিয়ে দিয়েছি, তুই যখন নামাজ আদায় করবি দুনিয়ার কোনো হুজুর ভাড়া করে আনার দরকার নাই, আলেম ওলামা ভাড়া করে এনে তোর বাবার জন্য দোয়ার দরকার নাই। কারণ আলেম ওলামাকে ভাড়া করে এনে বাবার জন্য দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু তুই বান্দা যদি তোর মার জন্য বাবার জন্য দোয়া করিস, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বান্দা তো হাত তুলে মা বাবার জন্য আমার শিখিয়ে দেয়া দোয়া যদি তুমি পড়তে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তানের হাতকে ফেরত দিই না, সন্তানের দোয়াকে মা এবং বাবার জন্য কবুল করে নি। সুবহানাল্লাহ। আমার প্রিয় আমার আল্লাহ নবী ডেকে বললেন, ও মা তোমার বাবা বলেছে তুমি যেন তোমার বাবার জন্য একটু দোয়া করে দাও, একটু দান ও সদকা করে দাও, তোমার বাবা তো কবরের মধ্যে বড় আযাবের মধ্যে রয়েছে। মেয়েটা বাবার আযাবের কথা শুনে বড় একটা ভিলেনি হাসি দিল, অট্ট হাসি দিল। তার বাবার কবরের আযাব কথা শুনে তার মনটা নরম হলো না, কারণ সন্তানকে যদি ভালো পথে না রেখে যাওয়া যায়, দ্বীনের শিক্ষা না দেওয়া যায়, তাহলে তো গুনাহ করতে করতে হৃদয়টা প্রখর হয়ে যায়, কঠিন হয়ে যায়, ঠিকই না বলেন? আমার প্রিয় ভাইরা, মেয়েটা তার বাবার কবরের আযাব শুনে তার মধ্যে কোনো মনটা খারাপ হলো না, মনটা নরম হলো না, দুঃখ প্রকাশ করলো না। ডেকে বলেন, হুজুর আমার বাবা কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়েছে, তা আমি কি করব? আমার কিছু করার নাই, তুমি তোমার বাবার জন্য একটু দান করে দিও মা। তোমার বাবা কান্না করতে করতে আমারে বলেছে, তোমার কথা বলেছে, তুমি একটু দান করে দিও। যুবতী বলছে, আমি কিছু দান করতে পারবো না হুজুর। হ্যাঁ ঠিক আছে, আপনার জন্য একটু দান করে দিচ্ছি। ঠাট্টা করে মস্কারি করে হুজুরকে অপমানিত করে হাঁটু পানির ভিতর থেকে, পুকুরের ভিতর থেকে পানি হাতের ভিতরে নিয়া হুজুরের দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, হুজুর নে, এই নে, আমি আমার বাবার জন্য এই পানিটা দান করে দিলাম। বলেন তো হুজুরের খারাপ লাগছে কিনা? খারাপ লাগছে, অপমানিত করেছেন। হুজুর মনটা খারাপ করলেন না, বললে হায় হায়, এমন মেয়ে জন্ম দিয়ে দুনিয়াতে রেখে গিয়েছে, বাবার কবরের আযাব শুনে মনটা নরম হলো না, আবার আমার সাথে বেয়াদবি করলো, কোনো আদব কায়দা নাই, আমাকে ঠাট্টা মস্কারি করে পুকুরের ভিতরের পানিটা আমার গায়ের দিকে ছুঁড়ে মারলো। আল্লাহর ওলি মনটা খারাপ করে চলে গেলেন। পরে রাত্রিবেলায় আল্লাহর ওলির সাথে আবার ওই কবরবাসীর সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রেখে বলেন, দুঃখিত হয়ে গেলাম ও কবরবাসী, তোমার জন্য কোনো উপকার করতে পারলাম না। আমি তো কষ্ট করে তোমার মেয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে এমন মেয়ে দুনিয়াতে রেখে গেছো, তোমার কবরের আযাবের কথা শুনেও তার মনের মধ্যে কোনো পরিবর্তন ঘটলো না, তোমার জন্য দোয়া করতে চাইলো না, দানও করতে চাইলো না, এমন মেয়ে দুনিয়াতে তুমি রেখে এসেছো। কবরবাসী বলে তার উল্টা কথা। সুবহানাল্লাহ বলেন। কবরবাসী ডেকে বলে, হযরত আপনি আমার জন্য যে উপকার করেছেন, জিন্দগিতে আমি এই উপকার কোনোদিন ভুলতে পারবো না, এই উপকারের ঋণ জিন্দগিতে আমি কখনো আপনাকে শোধ করতে পারবো না। ও আল্লাহর ওলি, আপনি বলার পর আমার মেয়ে আমার জন্য দান করেছে, দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডেকে বলে, ও কবরবাসী, কি তুমি বলছো? তোমার মেয়ের অন্তর এতই খারাপ, তোমার মেয়ে আমার সাথে যে বেয়াদবি করেছে আমার তো বিশ্বাস হয় না, তোমার মেয়ে তোমার জন্য দান করেছে। আল্লাহর ওলির কথা শুনে কবরবাসী রেগে বলে, ওগো আল্লাহর পায়ে আল্লাহর ওলি, আপনি কেন বিশ্বাস করতেছেন না? যে দানটা করেছে এটা তো আপনার সামনেই করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডেকে বলে, কি ভুল ভাল ভাবছো তুমি, কখনো তো আমার সামনে কিছু দান করে নাই। কবরবাসী ডেকে বলে, হুজুর আপনার সামনে আমার মেয়ে ওই পুকুরের ভিতরে হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে ঠাট্টার অপমানিত করার জন্য হাতের ভিতরে যে পানি নিয়েছিল, এই পানিটা আপনার গায়ের দিকে ছুঁড়ে মেরেছিল, কিন্তু ভাগ্যক্রমে এই পানির মধ্যে কয়েক ফোঁটা পানি ওই হুজুরের পায়ের নিচে একটা গর্ত ছিল, এই গর্তের ভিতরে কয়েক ফোঁটা পানি পড়ে গিয়েছিল, আর এই গর্তের ভিতরে একটা পিপিলি
পিপিলিকা অনেক দিন পর্যন্ত পানি না খেয়ে পিপাসিত অবস্থায় ছিল। হুজুর এই কয়েক ফোঁটা পানি পিপিলিকা পান করে পিপাসা নিবারণ করেছে। আল্লাহর এই ছোট্ট মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ যার মাধ্যমে আমি এই 2-1 ফোঁটা পানি অনেক দিন পর পান করে পিপাসা মিটালাম, এর যদি কোনো আত্মীয় স্বজন মা এবং বাবা কবরের মধ্যে আযাবের মধ্যে থাকে, আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দিয়ে আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর অনেক ওই 2-1 ফোঁটা পানি ওই ছোট্ট মাখলুকাতকে আমার মেয়ে ইচ্ছাকৃত নয় ঠাট্টা মশকারি সালে দেবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছোট মাখলুকাতের দোয়া কবুল করে আমার জিন্দেগির গুনাহ মাফ করে আমার কবরের আযাবগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার প্রিয় ভাইরা, এই জন্য মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দেখেন অনেকের মা বাবা এমন আছে যারা ছোট্টবেলায় কত কষ্ট করেছে, কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে না পড়ে সন্তানকে পড়িয়েছে, সেই সন্তান আজকে বড় হয়েছে, আমরা বড় হয়েছি, এই সন্তানগুলির এখন খাদ্যের কোনো অভাব নাই, কাপড় চোপড়ের কোনো অভাব নাই, আছে না নাই? কিন্তু কষ্টের বিষয় হলো সেই জনম দুঃখী মা আর সামনে নাই। ঠিক কিনা বলেন? আজকে সন্তানের টাকা হয়েছে, সন্তানের পয়সা হয়েছে, তার টাকা মানুষেরা খায়, কিন্তু জনম দুঃখী মা ছোট্টবেলায় কষ্ট করেছে, যখন অভাব ছিল সেই মা কষ্ট করতে করতে দুনিয়া থেকে কবরের মধ্যে চলে গেছেন, বাবা কবরের মধ্যে চলে গেছেন, আর সন্তানের টাকা হয়েছে ঠিক, কিন্তু সেই জনম দুঃখী মাকে একটা ভালো কাপড় দেওয়ার মতো সুযোগ আর নাই, সেই মায়ের সামনে ভালো একটা খাবার পরিবেশন করার সুযোগ আর নাই। এমনও সন্তান রয়েছে দুনিয়াতে, আবার এমনও সন্তান রয়েছে যারা সম্পদ ভোগ করতেছে, মা বাবা বেঁচে আছে ঠিক, কিন্তু দাদার সম্পত্তি পেয়ে নিজে বড় লোক হয়েছে, এমনও আছে না নাই? দাদার সম্পত্তি পেয়ে ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক হয়েছে, সেই দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই দাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশ্বাস করুন, মা এবং বাবা কবরে শুয়ে শুয়ে সন্তানের হাতের দিকে তাকিয়ে থাকে দুইটা জিনিসের জন্য। দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো আমার সন্তান কখন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, 2 নম্বর কখন আমার সন্তান আমার জন্য দান ও সদকা করবে। সুবহানাল্লাহ। এই দুইটির জন্য সন্তানের হাতের দিকে মা বাবা কবরে শুয়েও তাকিয়ে থাকে। আল্লাহ রসুল বলেছেন, মা বাবার জন্য সন্তান যখন দোয়া করে আর মা বাবার জন্য সন্তান যখন আপনার দান ও সদকা করে, মা বাবা খুশি হয়ে যায়, কবর থেকেই মা বাবা সন্তানের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য মা বাবার জন্য দান করার দরকার আছে না নাই বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য দান করে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন।